সেনাবাহিনীতে এই যে চাপ, অফিসারদের ডিমান্ডের কারণে সেনাবাহিনীর ভিতর থেকে একটা তদন্ত টিম হয়, যেটা হেড করেন লেফটেন্যান্ট জেনারেল, উনি কেএমজি ছিলেন, এখন বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এখন উনি আমাদের সাথে বিডিআর এর ভিতরে, আমরা তো বের হতে পারছি না, উনি আমাদের সাথে বসলেন সম্ভবত মার্চ মাসের 2 বা 3 তারিখ, না হ্যাঁ 2 বা 3 তারিখ উনি বসলেন। উনি বললেন আগের দিনই পিএমএস পতিত হাসিনা কথা বলেছে, অফিসারদের সাথে অপমানিত হয়েছে, তো অফিসারদের ডিমান্ডের কারণে এখন এটা হয়েছে, তোমরা কি আমাকে বিশ্বাস করো? আমরা বললাম যে স্যার, আমরা আপনাকে চিনি, আমরা আপনাকে বিশ্বাস করি, আপনার যথেষ্ট ভূমিকা ছিল যৌথ বাহিনীর সময়, সুতরাং আমরা মনে করি আপনি সামওয়ান স্ট্রং, আপনি সত্যিটা বের করে আনেন, আমরা আমাদের কাছে যে এভিডেন্স আছে এবং পাবো সেগুলো দিব, আমরা যে কোনো আদালতে সাক্ষী দিতে চাই। তুমি বললেন তখন যে দেখো, আমাদের একটা দায়িত্ব হচ্ছে এই এভিডেন্স গুলা নিয়ে সেটা বিচার করা, আরেকটা হচ্ছে কি আমরা তো সুশৃঙ্খল বাহিনী, তো আমাদের এমন কোনো কিছু এভিডেন্স বাইরে প্রচার করা উচিত হবে না যেটাতে সরকার বিব্রত হতে পারে, আর সরকার বিব্রত হলে দেখো আমাদের দেশ জনগণ সবার জন্য খারাপ। উনি লম্বা একটা বক্তৃতা দিলেন, আমরা কনভিন্স হয়ে গেলাম। আমাদের কাছে যে আমরা যে অডিও গুলার কথা বলছিলাম, যে ভিডিও গুলা, যে বক্তব্য আমরা নিয়েছি সৈনিকদের কাছ থেকে, আমরা সমস্ত অফিসার আলাপ করলাম, সমস্ত অফিসার ছিল মেসে, প্রায় নিয়ার অ্যাবাউট 48 অফিসার সেখানে ছিল। আমরা এগ্রি করে এবং আমরা স্বেচ্ছায় সমস্ত এভিডেন্স এবং ঘটনার একটা প্রাথমিক বিবরণ প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ থেকে, যে যেই পয়েন্ট থেকে ঢুকেছে, শুনেছে, যার সাথে কথা বলেছে, সেগুলো আমরা দিলাম ওনার কাছে, যেটা হচ্ছে আর্মির যেই তদন্ত কমিটি তার কাছে দিলাম। এবং আমাদেরকে বলা হলো যে ওই বেসামরিক যে তদন্ত কমিটি সেটার কাছেও আলাদাভাবে কিছু দিতে হবে, বাট আমরা তো সব ওনার কাছে দিয়ে দিছি। আমরা বেসামরিক কমিটির জন্য দিলাম বিবৃতি, শুধু জবানবন্দি, সাক্ষীর জবানবন্দি, যে আমি ছিলাম 4 নাম্বার সাক্ষী রাষ্ট্রপক্ষের। তো জেনারেল জাহাঙ্গীরের কাছে দিয়ে আমরা খুবই খুশি, উনি ন্যায় বিচার করবেন। বাট পরবর্তীতে আমি যেটা শুনি, এবং আমি ব্যথিত, এবং জেনারেল জাহাঙ্গীরকে আমি বলছি যে আপনি আজকে অনেক ভালো পদে আছেন, আপনার আল্লাহ করুক আপনি তখন যে ভুলটা করেছেন এখন সেই ভুলটা করবেন না প্লিজ। তখন আপনি আওয়ামী লীগ সরকারের কাছে, শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করে আমাদের সেই যে এভিডেন্স এক্সিবিট গুলো ছিল সেগুলো আপনি নষ্ট করে দিয়েছেন স্যার। আমি আজকে ওপেনলি বলি, আজকে কি আপনি একটা এভিডেন্স কোনো রেকর্ড থেকে আমাদেরকে ফেরত দিতে দেখাতে পারবেন যে সেগুলো আছে? ইউ ক্যানট। এবং কিছু এভিডেন্স যেটা কোরোবরেট করে এবং যেটা শিখাই দিতে হবে এই সরকারি তদন্ত কমিটি, আপনি সেগুলা কাজল এবং আনিসুল হকের সাথে শেয়ার করেছেন, তারাও হয়তো সেগুলো ডিস্ট্রয় করে দিয়েছে, বাট বাই নাও তারা একটা গল্প বলার সুন্দর চমৎকার গল্প, যেখানে একজনের সাথে আরেকজনের কথা মিলবে, সেই মিলানো অনুযায়ী নিরপরাধ লোকজনকে জেলে ভরা হবে এবং অপরাধীদেরকে বের করে দেওয়া হবে, ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হবে, সেগুলো আপনারা ব্যবস্থা করবেন এবং করেছেন। তো আমার আশা থাকবে, আমরা ভুল করি প্রত্যেকেই, ভুলটা যখন দ্বিতীয়বার হয় সেটা অন্যায়। জেনারেল জাহাঙ্গীর, আপনার কাঁধে এখন মহাদায়িত্ব, আপনি পারেন ভালো কাজ করতে, অথবা আপনি পারেন সেই একই ভুলের পুনরাবৃত্তি যেটা আপনি 2009 সালে করেছেন, সেই পুনরাবৃত্তি করে আমাদের সমস্ত অর্জনকে ব্যর্থ করে দিতে আপনি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটাকে ব্যবহার করতে পারেন।